ধর্মদার বাবাজি মহারাজ মহোদয়ের তার ওই সুকমল শ্রীচরণে আমি আমি এক যাযাবর কীটাদম তস্যাধম নরকের কীটের মতো নামিল তার থেকেও নিকৃষ্ট আমার গুরুদেবের অভয় চরণে, তার সুকমল চরণে আমি জন্মান্তরে তারা আমি শুভে দিয়েছি তনুমন। আমি তাকে বারবার তার চরণ নমস্কার করছি, দণ্ডবোধ করছি। তৎসঙ্গে সঙ্গে আমার বিশুদ্ধ পরম্পরা ধারায় যে সমস্ত পরম্পরাগণ আছেন, আমার পিতামহ প্রপিতামহ গুরুদেব, পরম পরম গুরুদেব, পরমেষ্ঠ গুরুদেব, পরাৎপর গুরুদেব যারা আছেন, আমি সভায় চরণ বন্দনা করছি এবং নমস্কার জ্ঞাপন করছি। তার সঙ্গে সঙ্গে আমাদের একজন বিশুদ্ধ ভক্ত আমার আনমিউট হয়ে গেছেন। আনমিউট করে নিন। ওই আনমিউট করে নিন, মিউট হয়ে গেছে। মিউট করে নিন। আচ্ছা, পরম করুণাময় শ্রী গুরুদেবের শ্রী চরণে বারংবার প্রণতি জ্ঞাপন করছি। আমাদের এই আমাদের সাপ্তাহিক ভাগবত প্রবচন দান করে থাকি। এটা আমার শ্রীযুক্ত বাবু দেবব্রত পাল মহাশয়ের অনবদ্য অবদান। পরমেশ্বর ভগবানের অনুপ্রেরণা, গুরুর আশীর্বাদে, বৈষ্ণবদের সহযোগিতা, তাদের অনুপ্রেরণায়, তাদের একান্ত কৃপা আশীর্বাদে এই অনলাইনে গীতা পাঠ, সাপ্তাহিক যে গীতা পাঠ শুক্রবার এবং যে মঙ্গলবারে রাত 8:30টার সময় শুরু করে 10:30 বা 11 পর্যন্ত আমরা সবার আধ্যাত্মিক কল্যাণের জন্য আমরা দান করে থাকি। আধ্যাত্মিক কল্যাণ, আধ্যাত্মিক কল্যাণের জন্য সত্যি সত্যি আমরা গর্বিত, আনন্দিত এবং আমরা খুবই খুশি। তার জন্য কি জন্য পরমেশ্বর ভগবানের তার গুণগাথা মহিমার কথা তো ভক্ত হতে শ্রবণ করছে। ইচ্ছা হোক অনিচ্ছা হোক, কৃষ্ণ কথা শুনলে তার মঙ্গল হবে। শ্রবণ মঙ্গলম, মানে শ্রবণ করলে তার মঙ্গল হয়। আর যেখানে ভগবানের কথা হয় সেখানে ভগবান ছুটে আসেন। বৃহৎ নারদীয় পুরাণে বলেছেন না, শ্রীকৃষ্ণ বললেন যে নাহং তিষ্ঠাই বৈকুণ্ঠে যোগিনাং হৃদাং নাচা মদ ভক্তা যাত্র গান কত তিষ্ঠামে নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠ থাকি না, আমি যোগীন্দ্র হৃদয় থাকি না। যেখানে আমার ভক্তগণ আমার গুণানুগুণ কীর্তন করে থাকে, আমি সেখানে অবস্থান করি। এটা আমার স্বভাবজাত কর্ম, এটা আমার ব্রত। তাই যেখানে ভক্তগণ অবস্থান করে আমি সেখানে চলে আসি। আমি তাৎক্ষণিক হাজির হয়ে যাই, তাৎক্ষণিক। আমি একা আসি না, আমার ভক্তগণ নিয়ে সেখানে এসে আমার লীলা লীলা মধুময়ের কথা, আমার নিজের লীলা লীলা কথা, মহিমার কথা আমি আকণ্ঠ করে শ্রবণ করে থাকি এবং আমি আকণ্ঠ কি হরি কথা অমৃত আমি শ্রবণ করে থাকি। এটা আমার স্বভাব। শুধু ভক্তের সজ্জন, এই জন্য এই কৃষ্ণ কথা, ভগবানের কথা অবশ্যই শ্রবণ করা উচিত আমাদের। কিন্তু আসলে আমাদের চলে যাওয়ার আগবেই যদি আমরা শ্রবণ করে যেতে পারি, আমাদের আধ্যাত্মিক কল্যাণ সুনিশ্চিত হবে। রাধে রাধে। আমরা এখন যাবো মূল পয়েন্টে। আজকে আমাদের কি আলোচনা কথা বলা ছিল, জন্ম না জাতি শূদ্রা কর্ম মাত্রেণে ব্রাহ্মণত্ব। অর্থাৎ আমাদের জন্ম কিন্তু হয়েছে এক অন্ধকারে, মায়াময় অন্ধকারে জন্ম আমাদের। কিন্তু আমার যখন জন্ম হলো, যেগুলি হোক না কেন, জন্ম আমার যেগুলি হোক, কিন্তু কর্ম চাই ভালো। কর্ম কি করতে হবে? ভগবত কর্ম করতে হবে। একটা পদ রচনা করে শ্রী মহাজনগণ, আসলে পদটা আমি ব্যক্ত করছি। এমন কি করে বড় নকুল,
যেই কুলে কেন জন্ম হোক না কেবলই ভকতি মূল, এমন কি করে বরণ কুল। আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি ব্রাহ্মণ শ্রেষ্ঠ, হ্যাঁ, আমি সম্মানীয় ব্যক্তি, আমি একজন বিশ্ববরেণ্য, আমি আমার আমার সুনাম সুজা সর্বদিকে বিদিত, সবাই আমার পূজা করছে। কিন্তু এটা হলে তো হবে না। আপনাকে অবশ্যই মনের থেকে আপনাকে ভক্ত হতে হবে। আপনার প্রেম ভক্তিতে আপনাকে ভরপুর হতে হবে। প্রেম ভক্তি এসে গেলে আপ্লুত নয়ন হয়, তীব্র পাওয়ার বেদনা বেদনা জাগে, উৎকণ্ঠা জাগে, তাকে পর তীব্র বেদনা এসে যায়। এই বেদনাটা কিন্তু শান্তিময়, অমৃতময়। শাস্ত্রে বলে যে মিলনে তোমাকে হারাই, বিরহে তোমাকে পাই। দেখুন, ভক্ত যখন ক্রন্দন করে ভগবানকে পাওয়ার জন্য, আকুল প্রাণে ডাকে যে হে প্রভু তুমি আমাকে দেখা দাও, দেখা দাও, দেখা দাও, তার এই নয়ন জল ভগবান সইতে পারেন না। তিনি ছুটে আসেন। ভক্তাধীন ভগবান তো, তিনি ভক্তের হৃদয় মন্দির অবস্থান করেন। যেখানে ভক্তি থাকে ভগবান সেখানে আসবেই, শিওর একবার বাস্তব সে আসবেই। তাই বলেছিল কি করে বরণ কুল, যেই কুলে কেন জন্ম হোক না কেবলই ভগবতী মূল, এমন কি করে বরণ কুল। কপি কুলে ধন্য বীর হনুমান। কবি মানে কি? বানর বা হনুমান। কবি কুলে ধন্য বীর হনুমান, শ্রীরামের ভকত রাজ। হম, কিষ্কিন্ধা নায়ক যিনি, হনুমানের সহায়তা নিয়ে শ্রীরামচন্দ্র সীতাকে উদ্ধার করেছিলেন সেই অশোক বন থেকে, রাবণের সেই প্রাসাদ থেকে, বন থেকে। এই জন্য আমার বানরের মতো ভক্ত, বিশেষ করে হনুমানের ভক্ত পৃথিবীতে বিরল। তিনি এখনো তিনি এখনো আছেন বেঁচে। তিনি আমাদের মাঝে এখনো আছে, 7 জন আছে, তার এক নম্বর আছে হনুমান। উনি অমরত্ব পেয়েছেন। তো কি করে বরণ কুল, যেই কুলে কেন জন্ম হোক না কেবলই ভগতে মূল। কপি কুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভগত রাজ। রাক্ষস হইয়া বিভীষণ বৈশ্য ঈশ্বর সবার মাঝ। রাবণের ভাই তো, ছোট ভাই, সে বলেছিলেন দাদা, তুমি যে জগৎ লক্ষ্মীকে হরণ করে তুমি যে মহা পাপ করেছো, আমি তো তোমার ভাই, তুমি আমার গুরুজন, তুমি পিতৃ সমতুল্য দাদা, তোমার চরণ আমার কোটি কোটি দণ্ডবাদ। তুমি কৃপা করে দয়া করে তুমি সীতার ঘরণীকে ফিরিয়ে দাও দাদা। এই কথা কেন বলেছে? যাবে কথা পদাঘাত মেরে দিল, যা যা, তোর মতো ভাই আমার কোনো প্রয়োজন নাই, তোর যেখানে ইচ্ছে তুই সেখানে চলে যা। বিভীষণ সেই মার খেয়ে, পদাঘাত খেয়ে, জয় রাম বলতে বলতে রামের দ্বারে যোগ দিলেন। এবং রামচন্দ্র কি বলেন? উনি তো ন্যায় পুরুষোত্তম, ওনাকে সর্বোচ্চ উচ্চ আসনে বসিয়ে দিলেন যে বিভীষণ, আমি প্রতিজ্ঞা করছি ওই তোমার জ্যেষ্ঠ ভ্রাতা রাবণ তো অহংকারী, আভিজাত্য সম্পন্ন, ও দুর্মতি, অহংকারী, ওকে আমি নিজে হাতে বধ করব। আর আমি প্রতিজ্ঞা করছি আমি তোমাকে অবশ্যই লঙ্কা রাজা করব। দেখুন, ভগবানের কি প্রতিজ্ঞা সেটি পূর্ণ উনি করেছিলেন 100 বার। তাই বিভীষণকে সঙ্গে নিয়ে ওনাকে সর্বোচ্চ আসনে দিলেন কি শ্রীরামচন্দ্র। বিভীষণ মিত্র মোর, আজ থেকে তোমার স্থান আমার মুখী, তুমি আমার মিত্র। উপরন্তু তুমি আমার এই রামের দলের তুমি সর উপরে থাকবে, তুমি হবে দলপতি, বা তুমি আমার সবারই তুমি উপরে থাকবে। সর্বোচ্চ উচ্চাসনে বসালেন। শ্রীরাম ভগতরাজ দৈত্যে উগ্রসে প্রহ্লাদ জনমে ভুবন রাখিল যশ, ফটিক স্তম্ভেতে প্রকট নরহরি, হরি হইলে যাহার বশ। প্রহ্লাদ তো খালি ওর একটাই ছিল ভজন, স্মরণটা ছিল, তার স্মরণটা 6টা স্মরণে এক হয়েছিল। অনুকূলস্য সংকল্প প্রীতিকুলস্য বিবর্জনম। বললেন কি, শাস্ত্রে বলেছেন ষড়ঙ্গ শরণাগতি হইবে যাহার, তার প্রার্থনা শোনেন আমার নন্দের কুমার। ষড়ঙ্গ কি, 6টা অঙ্গ কি কি? কৃষ্ণ ভক্তির অনুকূল বিষয় গ্রহণ করতে হবে, মানে কৃষ্ণ ভক্তির অনুকূল বিষয়।
অনুকূল কি মানে ভগবান যাতে খুশি হন, যেমন একাদশী ব্রত পালন করা, অমত ব্রত পালন করা, নিত্য নৈমিত্তিক কৃষ্ণচরণ আর তার ভগবানের সেবা করা, হরিনাম জপ করা, গুরুর সেবা করা, ভজনে পঞ্চমাঙ্গ মানে যাজন করা, 64 অঙ্গ যাজন করা, এই সব কিছু কিন্তু অনুকূলে হতে পারে। অত অনুকূল মানে ভগবানের কুলিয়ে থাকতে হবে, গুরুর কুলিয়ে থাকতে হবে, প্রতিকূলে যাওয়া যাবে না। আর প্রতিকূলটা কি? এক। দুই হচ্ছে প্রতিকূল, কৃষ্ণ ভক্তির প্রতিকূল বিষয় বর্জন করতে হবে। প্রতিকূল কি? যেমন ভগবান যেটা ভালোবাসেন না, হুম, সেটা করা যাবে না, এটা বর্জন করতে হবে। যেমন শ্রীকৃষ্ণর পূজায় সাদা ফুল দিতে হয়, অত্যন্ত সুগন্ধি সেন্টযুক্ত যে ফুল, সেটা ভগবানের সেবা দিতে হবে। কোনো কাটা বা কণ্টকযুক্ত ফুল ভগবানকে দিতে নাই। ধুতরা ফুল, আকন্দ ফুল, শ্মশান থেকে আনা ফুল, চুরি করা ফুল, আর কাছে না নিয়ে, না বলে চুরি করে আনা, এর ভগবান পছন্দ করেন না। এবং উনি সবসময় সবসময় আরো বলেন যে ফুল সূর্যটার আগে ফুল তুলতে হবে। যখনই ফুলে ফুলে যখন ফুলে মৌমাছি প্রবেশ করেনি, মধু সংগ্রহ করে নাই, তখনই হরিভক্তি বিরাজ। এটা আমাদের কর্তব্য, সূর্যটার 1 ঘন্টা আগে, 36 মিনিট আগে পুষ্প চয়ন করা, এটা ভগবানকে প্রদান করা। কি বললেন? যে দৈত্যের রসে প্রহ্লাদ জনমী ভুবনে রাখিল যশ, ফটিক স্তম্ভেতে প্রকট নর হরি হইলা যাহার বর। দুটো অঙ্গ হয়ে গেছে, অনুকূল বিষয় গ্রহণ, প্রতিকূল বিষয় বিবর্জন করতে হবে। কৃষ্ণ আমাকে অবশ্যই রক্ষা করবেন। 4। 5 নম্বর হচ্ছে কি? দৈন্যতা। দৈন্যতা কি? আমার দ্বারা কোনো কিছু হলো না, হে গোবিন্দ, আমি নরাধম, তস্যাধম, কীটাধম, অধম, নরকের থেকেও আমি নিকৃষ্ট প্রভু, জগতের সবাই উৎকৃষ্ট, আমি নিকৃষ্ট, জগতের সবাই উত্তম, আমি একমাত্র অধম প্রভু, আমার কি কৃপা হবে না? তোমার কি কৃপা হবে না দয়াময়? এবার দৈন্যতা প্রকাশ করতে হয়, দৈন্যতা, দীনতা। 6 নম্বর হচ্ছে কি? তিনি আমাকে অবশ্যই রক্ষা করবেন, অবশ্যই অবশ্যই। প্রহ্লাদের ছিল কি? এই 6টা অঙ্গ উনি যাপন করতেন একসঙ্গে, মানে স্মরণের ভিতরে 6টা অঙ্গ এক রাখতে হবে। অন্যতম হচ্ছে কি? আত্মবিশ্বাস, কৃষ্ণ আমাকে অবশ্যই রক্ষা করবেন। যখনই বলা হলো এই এটা মানে প্রহ্লাদ, তো শ্রীহরি কি স্তম্ভের ভিতরে আছে? কি বললেন? হে পিতাশ্রী, আমার শ্রীহরি সর্বগতি বিরাজমান, তিনি এখানে অবশ্যই আছেন। তার না সন্ধ্যা না দিন, না ঘরে না বাইরে, দরজায়, না দিন না রাত, না অস্ত্রে শস্ত্রে, নখ দিয়ে মেরে দিলেন, তাই না? না ভূপৃষ্ঠে, মানে ধরিত্রী পর না, ভগবান নৃসিংহদেবের উরুর পর ফেলে, কোন অস্ত্র শস্ত্র নাই, নখাঘাতে তাকে তাকে প্রাণে বিনাশ করলেন। কে? নৃসিংহ ভগবান। আর প্রহ্লাদকে ভগবান তিনি তাকে দয়া করলেন, কৃপা করলেন। দেখুন, রাখে হরি মারে কি, একমাত্র কর্মের দ্বারে ভগবানকে পাওয়া যায়। তারপরে বললেন কি? ফটিক স্তম্ভেতে প্রকট নর হরি হরি হইলা যাহার বর, চণ্ডাল হইয়া মিতালি করিল গুহক চণ্ডাল বরে। বাবা, রামচন্দ্র যখন উনি চলে যাচ্ছে সীতার অন্বেষণে, যার সময়টা গুহক চণ্ডাল, ওনার সঙ্গে ওনার মিত্রতা হয়, গুহক চণ্ডাল। এক সময় সীতাকে উদ্ধার করে এনে রামচন্দ্র বলে সীতা অসতী, সে অনেক কথা, ওকে নির্বাসন দেওয়া হলো, সীতার গর্ভে সন্তান হলো লব। কুশ হচ্ছে কুশের দ্বারা তৈরি ছিল, বাল্মীকি মুনির দ্বারা কুশের দ্বারা ছিল, লব আর কুশ। কথিত হচ্ছে রামায়ণে, অদ্ভুত রামায়ণে, লব কুশ এবং রামের ভিতরে ভয়ানক যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে রামচন্দ্র মূর্ছা গেছিলেন, মানে মূর্ছা, মানে যুদ্ধ শুরু হয়ে গেছে, এই সংবাদটা পেয়েছেন চণ্ডাল, গুহক চণ্ডাল, সংবাদ পেয়েছি, দৌড়াচ্ছে আমার মিতা,
আমার মিতা, আমার মিত্র বিপদে পড়েছে, তিনি যুদ্ধ করেছিলেন। সেজন্য বলেছেন যে চণ্ডাল হইয়া মিতালি করলে গুহক চণ্ডাল বরে। আরে বাবা শুরু করেন বাবা, জয় নিতাই। যাই হোক, শুধু ভক্ত সজ্জন মন্ডলী, কিছুক্ষণের জন্য নেটটা বন্ধ ছিল এখানকার, আমরা তার জন্য অনেকে এত মন খারাপ করতে পারি, বা এটা কেন হলো ছত্রভঙ্গ অবস্থায়, কেউ কিছু মনে করবে না, এটা মোটামুটি আবার চালু হয়ে গেল। এমনি ভাবে বলেছেন তার পরবর্তী পরবর্তী পরে যে চণ্ডাল হইয়া মিতালি কইলে গুহ কই চণ্ডাল বরে, বলো না কি কুল বিদুর ছিল হরি খাইলু যাহার ঘরে। বিদুর বলেছিলেন যে বাবা তুই তো এরকম অহংকার করছিস, তা তুই তো অধার্মিক ব্যক্তি, তোর তো পতন অবশ্যম্ভাবী। তা আমি চলে যাচ্ছি, আমি যদি সর্ব ধর্মের জয় হয়েছে হস্তিনায়, আমি সেই দিন ফিরে আসব, এর আগে আমি আজ জীবন আসবো না। তাই চলে গেলেন বিদুর মহারাজ। তারপরে বললেন কি, দেখো না কেমন সাধন করিল গোকুলে গোপের নারী, জাতি কুলাচারে তবে কি করিল, সে হরি যে ভজে তারে। শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী, কুলিয়েরও গর্ব নাই, কহে প্রেমানন্দ যে করে গর্ব, নিতান্ত মূর্খ সেই। তাহলে আমাদের গর্ব করা উচিত না, আমি ব্রাহ্মণ, আমি গোস্বামী, ব্রহ্মচারী, আমি একজন মানে সেই শিল্পপতি, আমি ইন্ডাস্ট্রিজের মালিক, আমি আমি একজন সম্মানীয় ব্যক্তি। না বাবা, আমরা কিন্তু কৃষ্ণের নিত্য দাস, নিত্য কৃষ্ণ দাস। আমাদের আমাদের এটা আত্মপরিচয় হবে। আমাদের যে কুলে জন্ম হোক না, রুইদাস তো মুসির ঘরে জন্ম নিয়েছিল। রুইদাসকে একবার নিমন্ত্রণ করা হয়েছিল, কে করেছিলেন? শ্রীকৃষ্ণ পরামর্শ মতো অর্জুনকে দেখলেন যে কি অবস্থা। হুম, তাকে বললেন যে আপনি দয়া করে এসে আমাদের বাড়িতে ভোজন করবেন। হুম, অর্জুন সেখানে গিয়ে তো এগুলো কেমন হয়ে গেল যে চামড়া ভিজানো জলে স্নান করতে গিয়েছে, দেখলে সে গঙ্গা প্রবাহিত। এগুলো দেখে তবু মনের থেকে মেনে নিচ্ছে না, ইনি কি করে বৈষ্ণব হবেন, ইনি একজন মুসির ঘরে জন্ম, চারিপাশ দিয়ে গন্ধ বেরোচ্ছে, বাড়িতে যাওয়ার মতো নয়, কি দুর্গন্ধ। আমাকে কেন, ব্রজরাজ কেন আমাকে পাঠালেন? তিনি কৃষ্ণ। তবুও মোটামুটি জায়গাকে আর কি, সেখানে রুইদাস রুইদাস গেলেন, অনেক কিছু রান্না করেছিলেন। কে? দ্রৌপদী মা আমার 56 ব্যঞ্জন তৈরি করে ভোগ লাগিয়ে যখন পারস করে দিয়েছেন ওনার সেবার নিমিত্তে, তখন ওখানে বসে জল দিয়ে নিবেদন করে, তুলসী দিয়ে নিবেদন করে সবকিছু একসঙ্গে মেখে নিয়েছে। কে? রুইদাস। ঘরের তো মনে মনে বলেছিল খালি, কে? দ্রৌপদী। দেখো তো দেখো তো, মুসি জাত, হ্যাঁ, এরা কোনটা কি স্বাদ বুঝলে না? ভাজি কেমন, লাবড়া কেমন, ডাউল কেমন, টকটা কেমন, এ স্বাদ পেল না? এরা কি বোঝে? এরা মূর্খ মানুষ, অজ্ঞান, মুসি কুলেছার জন্ম, কি বুঝবে সে? কিন্তু মেখে নিয়ে যখনই নিবেদন করার পর ভগবানকে ডাকছেন, ভগবান তুমি কৃপা করে আমার প্রতি গ্রাস ঘন্টা ঘন্টা পড়ুক। কিন্তু না বাবা, ঘন্টার পড়ছে না স্বর্গের থেকে। তখন রুইদাস শুধু অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ চূড়ামণি শিরোমণি, উনি বুঝতে পেরেছেন এটা দ্রৌপদী মনের থেকে সে আমাকে বৈষ্ণব বলে গ্রহণ করে নাই, এবং পঞ্চ পাণ্ডবরা তাই যে মনে মনে বলেছিল যে মুসি জাহাজ, ওরা কি বোঝে এটা। এটা বুঝতে পেরে ঘন্টা যখন আর পড়ছে না, উনি বুঝে ফেললেন দ্রৌপদীর মনে অহংকার। যুধিষ্ঠির মহারাজ, তোমাদের বাড়িতে আমার সেবা হবে না, আমার স্বর্গতে ঘন্টাও পড়ছে না, আমার সেবাটাও হবে না, আমি বড় অভাগা বলে ক্রন্দন করতে করতে যখন উনি চলে যাচ্ছেন বাড়িতে,
এই সময় কৃষ্ণ এসে বললেন, সর্বনাশ যুধিষ্ঠির, সর্বনাশ, একজন বৈষ্ণব বাড়ির থেকে অনাহারে চলে যাচ্ছে। দ্রৌপদী, তুমি মনে মনে কি বলেছিলে বলো, সত্য কথা বলো তুমি আমাকে। কে বললেন? কৃষ্ণ। দ্রৌপদী বললেন, হে কৃষ্ণ, হে সখামুখ, আমি মনে মনে বলেছিলাম যে যখন সবকিছু মেখে নিয়েছিল, তখন মনে মনে বলেছিল যে নসি জাত, হম, সে কোনটার কি স্বাদ পেল না। আমি মনে মনে বলেছিলাম, সর্বনাশ, বড় ভুল করেছে, অপরাধ হয়ে গেছে, বৈষ্ণব অপরাধ। অর্জুন, তুমি যাও, শিগগিরই যাও, শিগগিরই যাও, তুই পুনর্বার ওনাকে আহ্বান করো। আবার আহ্বান করার উনি আসলেন। এবার দ্রৌপদী সুন্দরী অনেক কিছু রান্না করে একবার থালিতে করে সাজিয়ে গুজিয়ে এনে তার সামনে দিয়ে, গলায় বস্ত্র নিয়ে ক্রন্দন করতে করতে বললেন, বাবা, আমার অজ্ঞাত অপরাধ আপনি ক্ষমা করে দিন। আমি অবলা সরলা কুলের কামিনী ভক্তিহীনা জ্ঞানহীনা, আমি মূর্খ, আমাকে আপনি ক্ষমা করে দেন বাবা, কৃপা করে সেবা করুন। যখন হাত জোড় করে প্রণাম করে প্রদীপ ধরিয়ে দিয়েছেন, চোখের জলে তার বুক ভেসে যাচ্ছে দ্রৌপদীর। আর আপনি সেই রবিদাস ভগবানকে কাছে নিবেদন করেছেন, সঙ্গে সঙ্গে ঘন্টা পড়ছে, ঠং ঠন ঠন। আর প্রতি গ্রাসে গ্রাসে মানে ঘন্টা পড়ছে, উনি পরিপূর্ণভাবে সেবা করে নিলেন আর কণ্ঠ ভরে। তাহলে এখানে আমাদের শিক্ষণীয় কি? যে কুলে জন্ম হোক না কেন, কেন বাবা, তার সাধনা থাকা চাই। আপনারা জানেন, এই রুইদাস হাতে কর্ম করত, মুখে কৃষ্ণ নাম, নয়নে অশ্রু ধারা, একসঙ্গে তিনি তিন কর্ম করতেন। হাতে কাজ করছেন, জুতো সেলাই, ওনাদের যে পেশাগত কর্ম, আর গুনগুন করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর নয়নে অতি অশ্রু জল, কৃষ্ণ তোমায় কবে পাবো, কবে পাবো তোমাকে ঈশ্বর, আমাকে দর্শন দাও। এই হচ্ছে কি, ভগবানের সঙ্গে যুক্ত হয়ে ভজন করা, যুক্ত হতে হবে। আর যুক্ত না হলে পারে ভগবানকে পাওয়া যায় না। আমার দরকার, যে কুলে জন্ম হোক না কেন, কিন্তু ভগবানকে ভালোবাসতে হবে, তাকে পর্যাপ্ত ভক্তি অর্ঘ্য দান করতে হবে। আচ্ছা, আমরা বলি, মহাভারতে যাই আমরা, দেখুন, এই যে 100 পুত্র ধৃতরাষ্ট্রের, ওদের জন্ম কোথায় হয়েছিল? ওদের জন্ম হয়েছিল কি? মাটির পাত্রের থেকে। প্রথমত একটা মাংসপিণ্ড উৎপত্তি হলো, গান্ধারীর থেকে একটা মাংসপিণ্ড। ব্যাসদেব প্রথমত মাংসপিণ্ডটাকে 100 ভাগ করা হলো, আর এক টুকরা ছিল, মোট 101 টুকরা। এটাকে রাখা হলো কোথায়? মাটির পাত্রে। সেখান থেকে হলো 100 পুত্র আর একটা কন্যা, দুঃশীলা। বড় ছেলের নাম কি ছিল ধৃতরাষ্ট্রের? দুর্যোধন। মেজোটার নাম দুঃশাসন, সেজোটার নাম বিকর্ণ। পর্যায়ক্রমে। এবার আমরা একটু যাই দ্রোণাচার্য। আমরা জানি কৌরব পাণ্ডবদের অস্ত্রগুরু ছিলেন কে? দ্রোণাচার্য। ওনার জন্ম কোথায় হয়েছিল? ওনার জন্ম দ্রোণ বা মাটির পাত্র থেকে তার জন্ম হয়েছিল, তাই তার নাম হলো দ্রোণাচার্য। দ্রোণ প্লাস আচার্য, দ্রোণাচার্য। পরশুরামের শিষ্য তিনি, পরশুরামের শিষ্য। জগৎকে দেখালেন, আমার জন্ম হলো মাটির পাত্রে থেকে, আমি হলাম শ্রেষ্ঠ ধনুর্ধার। এবং পরশুরামের শিষ্য, অবতার পরশুরাম, তার শিষ্য আমি। জমদগ্নি ছেলে পরশুরাম, যার মায়ের নাম ছিল রেণুকা, তারই সন্তান পরশুরাম। আর তার শিষ্য আছে কে? দ্রোণাচার্য, কৌরব এবং পাণ্ডবদের অস্ত্র শিক্ষার গুরু, যিনি কিনা পরবর্তীকালে অর্জুনকে শিক্ষা দিলেন শ্রেষ্ঠ বীর। আচ্ছা, যুধিষ্ঠির জন্ম কোথায় হয়েছিল? তার পিতার নাম কি? পাণ্ডু, তাই না? ভীম, অর্জুন, তারা 3 ভাই। কুন্তি গর্ভে। কুন্তি যখন কুমারী কাল,
সূর্য আরাধনা করেছিল। কুমার কালে জন্ম হইলো কর্ণের, কান কর্ণ দিয়ে প্রসব হইলো, তাই তার নাম কর্ণ হলো। ভাবুন তো একবার, কান দিয়ে বেরোলো কর্ণ, শ্রেষ্ঠ বিন্যাসী একজন। এখন আমরা যাব অগস্ত্য মুনি। অগস্ত্য মুনি একজন সেরা মুনি, শ্রেষ্ঠ মুনি। ওনার জন্ম হইলো কোথার থেকে? কলসের থেকে। কলস, কলস, মেটে কলস থেকে জন্ম হলো তার। তার নাম অগস্ত্য। যে অগস্ত্য মুনি 7 সমুদ্রের জল তিনি পান করলেন, 7 সমুদ্রের জল এক টানে হাঁ করলেন, হাঁ করলেন, আর 7 সমুদ্রের জল তিনি খেয়ে ফেললেন। সে অগস্ত্য মুনি। ভাবা যায় তার জন্ম হলো কোথায়? কলসের ভিতর থেকে। এবার আমরা যাব বিশ্বামিত্র মুনির জন্ম কোথায় হয়েছিল? মেনকার গর্ভে। সে একজন স্বর্গের নর্তকী, তার গর্ভে জন্ম নিলেন বিশ্বামিত্র মুনি, যিনি ছিলেন শ্রীরামচন্দ্রের গুরুদেব। বশিষ্ঠ মুনি, বিশ্বামিত্র মুনিরা সব। আচ্ছা, এবার গেল ওটা। এবার আমরা আমাদের যে মহাভারতের যে মূল সূচনা হলো, যাকে কেন্দ্র করে নিয়ে, যিনি 18 গ্রন্থের প্রণেতা বা রচয়িতা, 18 পুরাণ, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, তার জন্ম হলো কিভাবে? এর বলা হয়েছে। পরিসর নামে নামে এক রাজা ছিলেন। পরিসর নামে এক রাজা ছিলেন। দাপরের শেষে এসে উনি উগ্র তপস্যারত হলেন। উগ্র তপস্যা, কঠিন তপস্যা। ওনার তপস্যা দেখে দেবরাজ ইন্দ্র ভীত হয়ে পড়লেন। উনি ঐরাবতে উঠে সেই বনে এসে দেখা দিলেন কাকে? পরিসর, পরিসর নামে রাজাকে। পরিসর, পরিসর, তুমি তোমার সাধনা তুমি সাঙ্গ করো, ভঙ্গ করো, তুমি একটু স্থির হও। আমি বর দিচ্ছি, তুমি তুমি এই রাজ্যের রাজা হবে। আর তোমার কি অপ্সরী, স্বর্গ অপ্সরী একজন কন্যার সাথে তোমার বিবাহ দিয়ে আসছে। তোমার দেবরাজ ইন্দ্র স্বর্গের থেকে অপ্সরী এক এক লাবণ্যময়ী সব থেকে শ্রেষ্ঠ নারীর সঙ্গে বিবাহ দেওয়া হলো। তপস্যাবাদ দিয়ে উনি হলেন রাজা, তার স্ত্রী হলো রানী। ওড়িশা রাজা একদিনকে স্বপ্নে দেখছেন তার পূর্বাপর যে সমস্ত বংশধররা চিৎকার করছে, পরিসর, পরিসর, তুমি আমাদেরকে তর্পণ করো, তর্পণ করো। আমি বলে কষ্ট পাচ্ছে। তখন তর্পণের জন্য দরকার তো চলে যাচ্ছে বনের দিকে, এক নিবিড় গভীর অরণ্যে। যেতে যেতে হঠাৎ করেই রাত হয়ে গেল, একটু ঘুমিয়ে পড়লো, আবার জাগ্রত হলো। হঠাৎ করে মনে পড়লো তার স্ত্রীর কথা। কথিত আছে স্ত্রীর কথা মনে করার সঙ্গে সঙ্গে তার ঋতুস্খলন হয়েছিল। ওইটা ধরে নিয়ে, একটা কলা পাতা করে বীর্যটা ধরে নিয়ে, তার এক পক্ষী ছিল সঞ্চন পক্ষী। সঞ্চন পক্ষী, সঞ্চন পক্ষী, প্রকট হোক। সামনে এসে হাজির হয়ে গেল। প্রভু মানে আকারে কি কি বললেন, কি চাই, আহ্বান করলেন। সঞ্চন পক্ষী, তুই এইটা নিয়ে আমার রানীর কাছে দিয়ে আসবি। তখন সে তার সেই রাজা পরিসরের ওইটা মুখে নিয়ে, বীর্যটা মুখে নিয়ে আকাশে উড়াল দিল। আস্তে আস্তে এক নদী, নদী পার হবে। এই সময় হঠাৎ করে আর একটা সঞ্চন পাখি ওকে দেখে খাদ্যদ্রব্য মনে করে ওকে আক্রমণ করে। ফলে সঙ্গে সঙ্গেই বুকের থেকে সেই পরিসরের যে বীর্যটা সে নদীতে পড়ে যায়।
একটা মাছ এসে ভক্ষণ করে। এই মাছটা ছিল কে জানেন? স্বর্গের এক অপ্সরী, নাম দীর্ঘিকা। এই দীর্ঘিকা এই নর্তকে অভিশপ্ত হয়ে, ইন্দ্র কর্তৃক অভিশপ্ত হয়ে মৎস্য আকার ধারণ করেছিল। মৎস্য যখন খেয়ে ফেলে, তার উদরে যায়, সে গর্ভবতী হয়। ঠিক উপযুক্ত সময় তার পেটে দুটো সন্তান হলো, একটা ছেলে একটা মেয়ে। কিন্তু একদিন এক ধীবর মানে জেলে, ফিশারম্যান, জাল জাল নিয়ে মাছ মারতে মারতে হঠাৎ করে বিরাট মাছটি আর কি জালে জালে বেঁধে ফেললো, ডাঙায় তুললো, গিয়ে দেখতে পায় বিশাল একটা মাছ। তখন মাছটা নিয়ে বাড়িতে নিয়ে যায়, নিয়ে পেটটা যখন চিরে ফেলে, দ্বিখণ্ডিত করে দেয়, ভিতর থেকে দুটো বাচ্চা বেরিয়ে এলো, একটা ছেলে একটা মেয়ে। ওরা কাঁদতে লাগলো। তখন ওই ধীবরটা কে? দাসরাজ। সে মনে করলো আমার তো কোনো সন্তান সন্ততি নাই, এক কাজ করি, মেয়েটাকে ছেলেটাকে নিয়ে আগে রাজার কাছে যাই। রাজা কে ছিল? ওই সে পরিচয় রাজা, ওরই বিরুদ্ধে কিন্তু ওই ছেলে একটা মেয়ে। দৈব চক্রে ওনার কাছে যাওয়া হলো। উনি বললেন ঠিক আছে, তুমি এক কাজ করো দাসরাজ, তুমি ছেলের টাকা আমাকে দাও, মেয়েটা তুমি নিয়ে যাও। তখন দাসরাজ মেয়েটাকে নিয়ে আসে, ওর নাম দেওয়া হয় মৎস্যগন্ধা। আর ওই যে পরিচয় নিয়ে যায় ছেলেটাকে, ও রাজকুমার, রাজা আসলে রাজকুমার। এবং ওটা বড় হতে লাগলো। যখন মৎস্যগন্ধা একটু যৌবনে পদার্পণ করলো, আর দাসরাজ তো জেলে, কি কি করবে? আর তার সমস্ত গায়ে মাছের গন্ধ, দুর্গন্ধ। কিন্তু চেহারা কি, একে দেবীর মতো চেহারা, অপসরীদেরকে ভুলিয়ে দেয় তার চেহারায়। যে টাকা তার দিকে শেয়ার সঙ্গে সঙ্গে ভুলে যায়। কিন্তু হবে কি, তার গায়ে ছিল মৎস্যগন্ধ, মানে মাছের গন্ধ, তার নামে মৎস্যগন্ধা। ওই এক মুনি ঋষি উল্টা ওই পথে যান। ওনার বাবা বললেন দেখ রে, মৎস্যগন্ধ থেকে কাজ করে, আমরা গরিব মানুষ, তো নৌকা কিনে দিচ্ছে, তো নৌকায় তুই মুনি ঋষিতে পার করে দিস, এইটা তোর ভজন সাধন। তখন মৎস্যগন্ধা ওই নদীতে মন্দিরতে পার করে দেয়, একবার ওপার একবার এপার, এপার ওপার, কিছু পয়সা কড়ি নেয়, এপার ওপার। একদিন এক মুনি আসে মুনি নাম হচ্ছে পরাশর মুনি। পরাশর মুনি তার রূপ যৌবন দর্শন করে মোহিত হয়ে যান এবং তাকে প্রেমের প্রস্তাব দেন। এবং তো বৃদ্ধ মানুষ। তখন বললেন, মুনিবর, আপনি উপহাস করছেন কেন মোর সঙ্গে? দেখুন তো, আমি কোথায় আপনি কোথায়, আমার বয়স কি আর আপনার বয়স কি? দেখ মৎস্যগন্ধা, অত বুঝি না, আমি তোকে প্রেমের প্রস্তাব দিচ্ছি, তা রাজি হয়ে যা। তখন কি হলো জানেন? নদীতে একটা দ্বীপ ছিল, তখন দিনমান। পরাশর নিজের নিজের সাধনার দ্বারা কুশঝটিকা নির্মাণ করলেন। কুশঝটিকা মানে কুয়াশা, কুয়াশা করে কারো দৃষ্টিগোচর না হয়। তখন ওই মৎস্যগন্ধাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে সে এলো পদ্মগন্ধা হয়ে গেল। মানে মৎস্যগন্ধা নাই, তার দেহ এসে গেল, পদ্মগন্ধ হয়ে গেল। ও তার সঙ্গে রমণ হয় এবং তার গর্ভে আসে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যিনি কিনা একটা বেদকে চার ভাগে ভাগ করলেন, বিভাজন করলেন, মহাভারতকে লেখলেন, 18 পুরাণ লেখলেন, ভাগবত রচনা করলেন কে? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তার গায়ের রং রং ছিল কি? কৃষ্ণবর্ণ। দ্বীপে তার জন্ম, তাই দ্বৈপায়ন। বেদকে তিনি মানে ভাগ করেছেন, বেদব্যাস। দেখছেন? তাহলে কৃষ্ণ
কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পুরো নাম, যিনি 18 পুরাণ লিখেছেন। তার জন্ম ছিল কোথায়? মাছের গর্ভে, মাছের পেটে ছিল। তাও তো মানে পরিসরের বীর্যের থেকে অবৈধ সন্তান, অথচ সে মহাপুরুষ, সে একজন অবতার বলা আছে, আমাদের শাস্ত্র বলা আছে সে একজন অবতার, সত্যাবেশ অবতার। তাহলে জন্ম যেগুলো হোক না কেন, কর্ম চাই ভালো হওয়া, এই গেল একটা। এবার আমরা যাব এমনি ভাবে যত প্রমাণ আছে দেখছি আমরা, এগুলো তারা তাদের জন্ম হয়েছিল একবার নিকৃষ্ট জনিত, তারা কর্ম দ্বারাই তারা ভগবত প্রাপ্তি, ভগবানকে লাভ করেছিলেন। সুখদেব গোস্বামী, উনি ছিলেন তার মায়ের গর্ভে 16 বৎসর কাল একটা পক্ষী হয়ে পেটের ভিতরে ঢুকে যায়, ওই তার জন্ম হয়। কৃষ্ণ কথা পুরো শ্রবণ করেছিলেন। এক সময় আমরা জানি, এক সময় বশিষ্ঠ মুনি, উনি অনেক তপস্যা করে দেবরাজ ইন্দ্রকে মানে তুষ্ট করলেন। দেবরাজ ইন্দ্র ওনাকে দিলেন কি, একটা গাভী দিলেন, নাম কামধেনু সুরভি। এই কামধেনু সুরভি এমন 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 শক্তিবতী বা এমন মায়াবিনী বা এমন মানে ক্ষমতার অধিকারী, যখন যা চাবে তখন তাই দিবে, মানে চিন্তামণি স্বরূপা। এই গাভীটা পেয়ে বশিষ্ঠ মুনি পরম আনন্দে দিনাতিপাত করছেন, আনন্দের সীমা নাই। বহু শিষ্য ওনার আশ্রমে, লক্ষ লক্ষ শিষ্য যাক, ভক্ত যাক, সঙ্গে সঙ্গে তিনি পরিবেশন করেন। আর তার সুনাম সুজা চারিদিকে মুখরিত হয়ে গেল। স্বর্গ মর্ত পাতাল সবার মুখে জয় জয় গান, বশিষ্ঠ মুনির জয়, বশিষ্ঠ মুনির জয়। কিন্তু অহংকার আভিজাত্য পরিপূর্ণ তিলে বাগুনি বুড়ি বলল কে? বিশ্বামিত্র মুনি। উনি পরীক্ষা করার জন্য একদিন 10,000 শিষ্য নিয়ে উপনীত হলেন বশিষ্ঠ মুনির আশ্রমে। বললেন কি, মুনি শ্রেষ্ঠ, আমার 10,000 শিষ্য নিয়ে আসছি, আপনি এই মুহূর্তে আমাদেরকে দিন। তখন বশিষ্ঠ মুনি গোয়ালে গিয়ে হাত জোড় করে গলায় অবস্থান বললেন, মা, ওমা কামধেনু, ওমা সুরভি, বিপদ থেকে মুক্ত করো মা। তুমি শীঘ্র করে 10,000 ভক্তদের যা লাগে তুমি এখনই আমার হাতে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে 56 ভোগ 36 ব্যঞ্জন, মিষ্টি মিঠাই, দধি দুগ্ধ ঘৃত সানা মালপোয়া সরভাজা, ডাল ডালনা সস্তরি মুসাগণ্ড ফুলগড়ি, মানে যত আছে উপকরণ, সব তো রাজকীয় ভোগ, যেটা সমস্ত রাজকীয় ভোগ সব অটোমেটিক সৃষ্টি হয়ে গেল। উনি বললেন, হে মুনি শ্রেষ্ঠ, মানে বিশ্বামিত্র মুনি, আপনি আসুন, আপনার ভক্তবৃন্দ নিয়ে বসে যান। এই স্বর্ণ থালা দিচ্ছি, স্বর্ণ থালা দেওয়া হলো, স্বর্ণ গ্লাস দেওয়া হলো, সব ওই সুরভির কৃপায়। উদার করে ভোজন নিলেন। নেওয়ার পর বিশ্বামিত্র বললেন, মহামুনি বশিষ্ঠ, আমরা আপনার অতিথি, অতিথি নারায়ণ, আমরা সেবা করলাম, আমাদের দক্ষিণা দেবে তো? বলে, হ্যাঁ, কি দক্ষিণা চান বলুন, কি দক্ষিণা চান, কি দক্ষিণা? তাহলে আমরা যা চাই দেবেন তো আপনি? বলে, অবশ্যই দিব। এই তিল তুলসী গঙ্গা জল স্পর্শ করে প্রতিজ্ঞা করছি, আপনি যা চাবেন আপনাকে তাই দিয়ে হবে। তাহলে বশিষ্ঠ, তোমার এই গাভীটি আমাকে দিয়ে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে যেন বশিষ্ঠের মাথায় বজ্রপাত হলো। কিছুক্ষণ যেন উনি অজ্ঞানে পড়লেন। জ্ঞান ফিরে বললেন, না 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 না, আমি সত্যভ্রষ্ট হব, কিন্তু আমি আমার গাভীকে দেব না। ও আমার মা, ও আমার লক্ষ্মী, আমি ওর জন্য বেঁচে আছি। তাহলে বশিষ্ঠ, তুমি বলো, তুমি সত্যভ্রষ্ট, বলো, স্বীকার করো।
তোমার কোনো মূল্য নাই, আর তুমি আমাকে স্বীকার করো ব্রাহ্মণ? বলো। বলে আপনি তো ক্ষত্রিয়, তো আপনাকে ব্রাহ্মণ বলবো কেন? সে কি, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমাকে ব্রাহ্মণ স্বীকার করবে না? ঠিক আছে, আমি বলেছি গাভীটা আমাকে দাও, যদি না দাও তোমাকে অভিশাপ দিয়ে তোমাকে উড়ায় ভস্ম করে দেবো। বাণী হলো, বশিষ্ঠ তুমি কেন ভয় পাচ্ছ? তুমি বলো, যদি আমার গাভীটি আপনার সঙ্গে যায় তাহলে আমার কোনো কথা না, আপনি নিজে গনে ওনাকে নিয়ে যান। তখন বশিষ্ঠ বিশ্বামিত্র মুনি বললেন, হে শিষ্যবর্গ, তোমরা সবাই এসে তাড়াতাড়ি এসে গোয়ালে যাও, ওই শিকলটা বের করো, শিকল থেকে ওকে মুক্ত করো এবং ওকে নিয়ে আমার আশ্রমে চলো। ওমা যখন গিয়েছে, সঙ্গে সঙ্গে গাভীর সারা অঙ্গের থেকে অজস্র সেনা উৎপত্তি, সেনা মানে সেনাপতি, যুদ্ধের সেনাপতি উৎপত্তি আছে। কারো হাতে চক্র, কারো হাতে বল্লভ, কারো হাতে কুঠার, কারো হাতে পরশু, কারো হাতে সুরা, এইরকম বিভিন্ন অস্ত্র নিয়ে ফিরে গেছে। তখন সেই মুহূর্তে 10,000 শিষ্য এবং ওদের সঙ্গে যুদ্ধ হয়। 10,000 শিষ্য বিশ্বামিত্রের তারা কানা খোড়া হয়ে পঙ্গু হয়ে গেল। তার কোনদিন বেশি আসলো, আশ্রমে এসে বলেন, গুরুদেব আমরা বেশি আসছি, এটা আমাদের পরম সৌভাগ্য। সেই দিন থেকে প্রতিজ্ঞা যে বশিষ্ঠকে আমি স্বীকার করাবো, যে আমি আমি যে ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয় নয়, ব্রাহ্মণ। আমি কি করবো, আমি বশিষ্ঠ নিধন যজ্ঞ শুরু করতে চাই। তখন বিশ্বামিত্র বশিষ্ঠ আশ্রমের পাশে একদম বিরাট এক ফিল্ডে যজ্ঞ শুরু করলেন, হুতাসন প্রজ্বালিত করে। হম মন মন ঘি মধু এনে সেখানে যজ্ঞ শুরু করা হলো, বিরাট এক যজ্ঞ। এই যজ্ঞের নাম দেওয়া হলো কি, বশিষ্ঠ নিধন যজ্ঞ। প্রথমে আহ্বান করলেন, কোথায় নাগকুল? নাগ মানে সর্প বলে সেই আহুতি দিচ্ছে, মারা যাচ্ছে। কোথায় পক্ষীকুল? পক্ষী উড়িয়ে এসে এখানে আহুতি দিচ্ছে, মারা যাচ্ছে। কোথায় জীবজন্তু কুল? এসে ওই উড়িয়ে গিয়ে সেখানে গিয়ে লাফিয়ে মারা যাচ্ছে। এইও অন্যায় করে চলেছে, ভগবান সইতে পারলেন না। লাস্টে যখনই বশিষ্ঠ মুনি ঝাঁপ দেবে, যে আমি আর সইতে পারছি, আমি আমি আহুতি হয়ে যাই, আমার এত পক্ষীকুল মারলো, এত নাগকুল, সর্পকুল, জীবজন্তুকুল ও মেরে ফেলছে, ওর থেকে আমি তো ওর শত্রু, উনি তো আমার শত্রু না, আমি শত্রু। তবে ওকে আমার ব্রাহ্মণের স্বীকার করবো না, ব্রাহ্মণ বলে যার দয়াময় বলে কোনো কিছু নয়, সে ব্রাহ্মণ হতে পারে না। আমি ওর থেকে আমি ওই আগুনে ঝাঁপ দেবো, প্রাণ বিসর্জন দেবো। যখনই ঝাঁপ দেবে, এই সময়টা বিশ্বামিত্র দাঁড়ালেন, দাঁড়াও 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 বশিষ্ঠ, করজোড়ে বলছি, বশিষ্ঠ আমার ব্রাহ্মণ হওয়ার কোনো প্রয়োজন নাই। তোমার মতো একটা হরিভক্ত, তোমার মতো একজন বৈষ্ণব শিরোমণি চূড়ামণি কৃষ্ণ ভক্ত আমার সামনে আহুতি দেবে, আগুনে ঝাঁপ দিয়ে মারা যাবে? আমি ব্রাহ্মণ হতে চাই না, ব্রাহ্মণ হওয়ার দরকার নেই, আমি ক্ষত্রিয় ক্ষত্রিয় থাকবো, আমি তোমাকে মারতে চাই না। আর আমি যা অন্যায় করেছি এ পর্যন্ত, তুমি কৃপা করে আমাকে ক্ষমা করে দাও বশিষ্ঠ মুনি। বশিষ্ঠ বললেন, বিশ্বামিত্র আমি তোমাকে এবার তোমাকে ব্রাহ্মণ বলে স্বীকার করলাম, যেহেতু তোমার ভিতরে ক্ষমা গুণ এসছে। যে ব্রাহ্মণে ক্ষমা গুণ নাই, সে ব্রাহ্মণ হতে পারে নাই। ব্রাহ্মণ 9টা যে 9টা ওইটার গুণ আছে, 9টা গুণ, সম দম ক্ষমা, হম দয়া, এই 9টা গুণের সমন্বিত হচ্ছে কি ব্রাহ্মণ। আর বৈষ্ণবের 26টা লক্ষণ, কৃপালু, অকৃতদ্রোহ, সত্য, সার, সম, নিন্দু মানে নির্দোষ, বদান্য, মৃদু, শুচি, অকিঞ্চন, সর্বোপকারক, শান্ত, কৃষ্ণৈক্য, স্মরণ,
তারপরে কবি, দক্ষ, মৌনী, এরকম 26টা লক্ষণ আছে। মনে রাখতে হবে যে ব্রাহ্মণ কুলে জন্ম নিলে ব্রাহ্মণ হয় না, আর শূদ্র কুলে জন্ম নিলে সে শূদ্র হয় না, তার কর্মের দ্বারা ব্রাহ্মণত্ব লাভ হয়। এটা বলেছে না, চাতুর্বর্ণ মহাশিষ্ট গুণ কোন বিভাগস্য। অর্জন, আমি গুণ এবং কর্মের দ্বারা চারি বর্ণ সৃষ্টি করিয়াছি। চারটি বর্ণ কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এর ভিতরে যে ব্রাহ্মণ কুলে জন্ম আমার, অথচ আমার আমার শূদ্রের থেকে আমার নিকৃষ্ট আচরণ, সেগুলি ব্রাহ্মণ হতে পারে নাই। শাস্ত্রে বলেছেন, চারি বর্ণাশ্রমে যদি কৃষ্ণ নাহি ভজে, সকর্ম করিলেও সে রৌরবে পড়ি মজে। কিবা বিপ্র কিবা ঋষি শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। ষটকর্ম নিপুণ বিপ্র তন্ত্র মন্ত্র বিশারদ। কি কি? ষটকর্ম নিপুণ বিপ্র তন্ত্র মন্ত্র বিশারদ। বৈষ্ণব সাত বৈষ্ণব সাপস গুরু। বললেন পদ্মপুরাণে, যিনি ষটকর্ম মানে 6টা কর্ম কি কি? যে কোনো ব্রাহ্মণ 6টা কর্মে পারদর্শী। যজন, যাজন, যাজনিক ক্রিয়া করে, যজমানি করছে, যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা, যিনি অধ্যয়ন করেন, পড়াশোনা করেন এবং তিনি টিচার শিক্ষকতা করেন, আচার্য ব্রাহ্মণ, ওরা আচার্য। যজন যাজন অধ্যয়ন অধ্যাপন, দান প্রতিগ্রহ, সে দান করবে। আর প্রতিগ্রহ মানে কি? দান নেবে। দান করবে এবং দান নেবে। শুধুমাত্র দান নিয়েই যাচ্ছে মানে ব্রাহ্মণ। লোভী যে ব্রাহ্মণ, লোভী কামী ব্রাহ্মণ যে, সে ব্রাহ্মণ হতে পারে নাই। সে একটা উৎপাত আমাদের বংশে। ব্রাহ্মণের কর্ম থাকা চাই। আর শূদ্র সে যদি ব্রাহ্মণে কর্ম করে, সে নিঃসন্দেহে ব্রাহ্মণ, সে নিঃসন্দেহে ব্রাহ্মণ। যেমন বশিষ্ঠ মুনি বিশ্বামিত্রকে ব্রাহ্মণ বলে শেয়ার করলেন, যখন না তার দয়া তার ক্ষমা গুণ এসে যায়, তা তিনি বললেন, তুমি এখন ব্রাহ্মণ। তার গুণ এবং কর্মের দ্বারা আমার কর্ম, ভালো কর্ম থাকা চাই, আমাদের গুণগুলো ভালো থাকা চাই, তাহলে আমি নিঃসন্দেহে একজন ব্রাহ্মণ শ্রেষ্ঠ। ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছে বলে ব্রাহ্মণ হয় না। জাতিগত ব্রাহ্মণ না, বর্ণগত ব্রাহ্মণ, দেহগত ব্রাহ্মণ না। তাহলে দেখা যাচ্ছে ব্রাহ্মণটা দেহগত কিভাবে? ব্রাহ্মণটা নাই, শুধু ফর্সা হয়তো, একদম টুকটুকে ফর্সা হয়তো, অতএব ব্রাহ্মণটা এক কালো কুৎসিত, তো তা তো হয় না বাবা। ব্রাহ্মণটা ফর্সা হয়, কালো কুৎসিত হয়। এইখানে দেহ ব্রাহ্মণ না, জাতি ব্রাহ্মণ না। তারপরে দেহ না, জাতি না, বর্ণ শ্রেষ্ঠ না। ব্রাহ্মণটা হয়তো মনে করতেন, ব্রাহ্মণটা হয়তো শুধু শুধু ব্রাহ্মণ কুলে জন্মাবে, তাহলে গুণ কর্মের দ্বারা কেন বলা হলো? হুম, কেন বলা হলো? এখানে ঋষভদেবের ভাগবত বলে, ঋষভদেবের 100 পুত্র ছিল। কার ছিল? ঋষভদেবের 100 পুত্র। উনি ইন্দ্রদেবের কন্যা জয়ন্তীকে বিবাহ করেন। কে কাকে বিবাহ করেন? জয়ন্তীকে। ভাগবতে বলা আছে, জয়ন্তী উপাখ্যান বা অবধ মানে ঋষভদের উপাখ্যান। 100 পুত্র ছিল। তার বড় পুত্রের নাম হচ্ছে ভরত, যার নাম হইলে ভারত। 81 জন কর্ম প্রণেতা ব্রাহ্মণ, তারা কর্ম করে ব্রাহ্মণত্ব লাভ করলেন। ভাগবতের কথা বাবা। তাদের জন্ম হয়েছিল, কিন্তু জন্মের পরেই তারা নিজের কর্ম করিয়ে, শুদ্ধ কর্ম করে সদাচারী শিষ্টাচারী হয়ে গুণ এবং কর্মের দ্বারা হলো 81 জন ব্রাহ্মণত্ব লাভ করলেন। আর 9 জন
নবযোগীন্দ্র হলেন। 9 জন নবযোগীন্দ্র, যোগীর ইন্দ্র, যোগীন্দ্র, যোগীর, তারা হলেন যোগীদের ঈশ্বর, যোগেশ্বর বা যোগীন্দ্র, যিনি যোগীদের চন্দ্রিমা সদৃশ্য, মানে চন্দ্রিমা, চন্দ্র, মানে সবার শিরোমণি চূড়ামণি যোগী বলা হয় যোগীশ্বর বা যোগেন্দ্র। 9 জন। আর 9 জন হলেন 9টা দ্বীপের অধিপতি। কয়টা দ্বীপের? 9টা দ্বীপের অধিপতি। কিসের দ্বারা বাবা? কর্মের দ্বারা, কর্মের দ্বারা। আর এই গেল 99 জন। আর সবার বড় আছে ভরত, যার নাম হলো ভারত। সে কিনা একটা হরিণ শিশুর প্রলোভনে পড়ে সর্বস্ব হারিয়েছিল। সংসার ত্যাগ করে বনে এসেছিল। গণ্ডকী নদীর তীরে এক সুন্দর একটা পুলোভা আশ্রম, নাম আছে পুলোভা আশ্রমে উনি ভজন সাধন করছেন। কোনো একদিন একটা গর্ভিণী হরিণীকে বাঘের দ্বারা তাড়িত করে, গর্ভিণী ভয়ে ভয়ে যখন গণ্ডকীতে ঝাঁপ দেয়, নদী নাম গণ্ডকী নদী, ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গেই বাচ্চা প্রসব হয়, মাটা মারা গেল, শাবক ছানা ভেসে যাচ্ছে। তার হলো মায়ের উদ্রেক, হায়রে আমার সামনে একটা হরিণ শিশু মারা যাবে। ওনাকে কোলে করে নিয়ে আপন আশ্রমে নিয়ে এলেন। তারপর থেকে মায়া জড়িয়ে গেল। ওকে ঘাস কেটে দেয়, ওরে কোলে করে, আদর করে, মাথায় করে। হয়তো বাজানো আছে আমার হরিণটা কোথায় গেল। ভালো করে বুঝবেন মায়াটা কি জিনিস। তারপর কি হলো, ধীরে ধীরে তার 2 সন্ধ্যা, 1 সন্ধ্যা বাদ গেল, মানে সকালে আর আহ্নিক করে না। কিছুদিন পর দুপুরে আহ্নিকে বাদ গেল, রাত্রিটা করে। করতে করতে যখন একেবারে একেবারে নিম্ন পথে চলে গেছে, মৃত্যুর সময় এসে গেছে, তখন মৃত্যুর সময় বলছে কি হা হরিণ, হা হরিণ, হা হরিণ, বলতে বলতে যে মারা গিয়েছে। পরবর্তী জন্মে সে হরিণে আসতে হলো। কি তার কথা? যে মৃত্যুর সময় যে যা চিন্তা করে করে দেবতা করে, পরজন্মে তারই ভাবের অনুরূপে জন্মগ্রহণ করে। কিন্তু বাবা ওই মৃত্যুর সময় হরিণ চিন্তা করেই করেছে না, তাকে হরিণে আসতে হলো। কিন্তু হরিণে আসলো, তিনি ছিলেন জাতিস্বর। তেনার বিচক্ষণ মনে ছিল আমি আগের জন্মে কি ছিলাম। তা মনে মনে প্রতিজ্ঞা করলো উনি, যখন আমার সঙ্গদোষের অঙ্গ ধরেছে আমার, আমি একাকী থাকবো, তখন হরিণে যেমন করে, সাধারণ হরিণ যেমন ঘুরে ঘুরে বেড়ায়, আনন্দ উল্লাস করে, তা করতো না। শুধু ক্রন্দন কান্নাকাটি করতো, হে ভগবান কবে আমার এই হরিণ জানানোটা বিলুপ্ত হয়ে তোমার চরণে যাবো প্রভু, তুমি আমার একমাত্র আপনজন। সত্য সত্য একদিন তার সময় এসে গেল, মৃত্যুর সময় ভগবানকে আহ্বান করেছেন, হে শ্রীকৃষ্ণ, হে অনাদি আদি শ্রী গোবিন্দ, হে পরমেশ্বর ভগবান, তুমি তোমার চরণে আমাকে নিয়ে নাও। যে মৃত্যুমুখে পতিত হলো, পরবর্তী জন্মে তিনি হয়ে গেলেন কি এক কৃষ্ণ ভক্তের গৃহে জন্ম হলো। তারা সেই কৃষ্ণ ভক্তের 7টা ছেলে, কনিষ্ঠ পুত্র হিসেবে আবির্ভূত হলো এই ভরত। সে হলো জড় ভরত। জড় মানে কি? মানে কথা বলে না, প্রতিজ্ঞা করে কথা বলবো না, গোবিন্দের সঙ্গে কথা বলবো না, গোবিন্দের সঙ্গে ছাড়া আমি কারোর সাথে কথা বলবো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, রাত নেই দিন নেই ঘুরে বেড়াচ্ছে, আর নিদ্রা নাই, ঘুমানো নাই, কারোর সাথে কোনো কথা বলা বলি নাই। অন্যান্য ভাইরা মনে করলো আমাদের ছোট্ট ভাইটা জড়, জড় ভরত তো, গায়ে অসীম শক্তি, তো ওকে মাঠে নিয়ে যেত হাল চষতে। এক পাশে গরু জুটতো জুমালি, আর এক পাশে বলতো এই এদিকে আয়, জুমালটা টানি নে। উপায় নাই, টানতো কিন্তু চোখের জলে বুক ভেসে কথা বলতো না। গোবিন্দ বলে কান্ত কিন্তু কথা বলতো না। আর রাত্রে তো নিদ্রা নাই, রাত হলে ওই গুনগুন করে বিশ্রাম করে বেড়াতো।
কোনো একদিন এক বনের ভিতরে ছিল 7 জন দৈত্য বা ডাকাত। যে কমান্ডার বা দলপতি, সে কোন এক যোগী বলেছে, একজন তান্ত্রিক সাধক বলেছে, তুমি যদি এখানে 108টা বলি নরবলি দিতে পারো, সাক্ষাৎ ভদ্রামা তোমাকে দর্শন দেবেন। এবার চলতে থাকে, 107 জন বলি হয়ে গেছে, আর একজন বাকি আছে। তা সবাই দেখতে পায়, জড়বরকে দেখে ওনাকে নিয়ে আসা হলো সেই গভীর জঙ্গলে, সে ভদ্রামায়ের সামনে। তাকে স্নান করিয়ে, নতুন কাপড় পরিধান করিয়ে ওকে যুবকাষ্টে দেবে। এই সময়টা মা ভদ্রা আর সইতে পারলেন না। 107 জন সে নরবলি দিয়েছে সেই সেই ডাকাতির সর্দার, কিন্তু তখন কিন্তু একটাও বৈষ্ণব ছিল না, ওরা কেউ বৈষ্ণব না, এক মানে বৈষ্ণব শিরোমণি চূড়ামণি। এই ভরতকে দেখে মা ভদ্রামা থাকতে পারলেন না। তিনি, তার মায়া মমতা তার হৃদয়টা বিগলিত হয়ে গেল। হায় হায় রে, আমার প্রভুর ভক্ত একজন জড় ভরত, সে প্রাণ হতে দেবে আমার সামনে, এটা আমি আদৌ সহ্য করবো না। সঙ্গে সঙ্গেই দস্যুদের হাত থেকে সেই অস্ত্র কেড়ে নিয়ে হুঙ্কার দিয়ে এলোকিসি হয়ে, দিগম্বরী হয়ে, হুঙ্কার দিয়ে মুহূর্তের ভিতরে তিনি সবাইকে নিধন করে ফেললেন, 7 জনকে। ভদ্রামা, উনি অত্যন্ত শান্তশিষ্ট ভাবে একেবারে সাম্য মূর্তি নিয়ে মায়ের মতো কি বলছে, বাবা, ও বাবা জড় ভরত, চোখের বন্ধন খুলে দিলেন। বাবা ভরত, দেখো আমি কি, আমি ভদ্রামা, তোমার বধ করতে এসেছিল না, দেখো আমি বোধহয় বধ করেছি। বৎস বর্ষা বা বর্ষা কি সব বলো। একটা কথা বেরিয়ে এলো, মা, ওগো মা ভদ্রা, তুমি আমাকে বর দেবে মা, আমাকে একটা ঘরে দাও মা, আমি যেন এই জন্মে কৃষ্ণ প্রাপ্ত হতে পারি, কৃষ্ণ প্রাপ্ত হতে পারি। আমার আর জন্ম ঘর মতো নয়, বারে বারে আর আসবো না, আমি যেন এই জন্মে আমি আর প্রভুর চরণ প্রাপ্ত হতে পারি। মা ভদ্রা বললেন, তথাস্তু বৎস, তুমি এই জন্মে তুমি ভগবত প্রাপ্তি হয়ে যাবে, কৃষ্ণ ভগবানের সান্নিধ্য ভাবে, কৃষ্ণ সান্নিধ্য পেয়ে যাবে। ভেবেছেন কত জন্ম তার চলে গেল, কত জন্ম চলে গেল। ধ্রুব মহারাজকে যখন ভগবান সাক্ষাৎ দর্শন দিলেন, ওনাকে হাত ধরে নিয়ে গেলেন। আগে বললেন, কি চাও তুমি, বৈকুণ্ঠ চাও, আমার গোলক চাও? বলে, প্রভু আমি কিছুই চাই না প্রভু, তোমার চরণ চাই প্রভু। আমি আমি অনেক জন্ম ধরে আমি কাজ কুড়িয়েছি, শুধু আমি এখন কাঞ্চন পেয়ে গেছি, কাঞ্চন সোনা পেয়ে গেছি। আমি সোনাকে ছেড়ে তোমার তোমার মতো চরণ সোনাকে ছেড়ে আমি কিছুই চাই না প্রভু, তোমার চরণ ছাড়াও কিছুই না। ভগবান বললেন, ধ্রুব তুমি আমার সঙ্গে চলো ওই বনের ভিতরে। তখন গিয়ে দেখতে পেলেন বিরাট এক পাহাড়ের, অস্থির পাহাড়। শ্রীকৃষ্ণ বললেন, এই ধ্রুব, তুমি কি বলতে পারো এটা কার পাহাড়, কিসের পাহাড়? বলে, প্রভু এটা তো অস্থির পাহাড়, হাড়ের পাহাড়। বলতে পারো কার হাড়? না তো প্রভু, এটা তোমারই অস্থি। তুমি কত জনম ধরে তুমি আমাকে চেয়েছিলে বৎস, প্রতি জনম জনম ধরে আমার ভক্তের দ্বারা একখানা করে মেরুদণ্ড রাখতাম, তোমারই মেরুদণ্ডে গুলো। তাই লক্ষ লক্ষ কোটি কোটি জনম পর গিয়ে তুমি আমাকে প্রাপ্ত হয়েছো ধ্রুব। শুধু সজ্জন, মনে রাখবেন, পথ এগোতে হবে। আমি এখন ঢাকায় যাব, আমি যদি গিয়ে থাকি ফরিদপুরি, সকালের থেকে সকাল আলপন্তে বাড়ি ধরবো। আমি যদি পুরীই থাকি কিছু ডুবি, আমি কি যেতে পারবো ঢাকা? ঢাকা মানে কি, সেই গোলক ধাম, নিজালয়, আমাদের নিজেদের আলয় ওইটাই মা, যেখানে দুঃখ নাই, কষ্ট নাই, ক্লেশ নাই, জন্ম নাই, মৃত্যু নাই, পরম আনন্দময় ধাম, চিন্ময় ধাম, নিত্য ধাম। ওইটা আমাদের স্বদেশটা বাবা। আমরা তো বিদেশে আছি, আমরা পরদেশী, আমরা কোনোদিন চিরকাল থাকবো না। পরিবর্তনশীল জগৎ। আমার কি হারিয়েছে বাবা, আমি কাঁদছি। আমি কি নিয়ে এসেছিলাম বলো বাবা, আমি যার জন্য আমি ক্রন্দন করছি, আফসোস করি, আক্ষেপ করি, আমি এটা হারালাম, এটা হারালাম, এটা প্রাপ্ত হলাম। কেন আফসোস, কেন আজকের এই মা মারামারি, জায়গা জমিনে বাদ বিতরণটা, ভাইয়ে ভাইয়ে ক্রন্দন?
হুম? সম্পত্তি নিয়ে কন্দল, আমি কি সম্পত্তি নিয়ে যাব? আচ্ছা বলুন তো বাবা, আমার কোমরের তাগি কি একটা সঙ্গে দেবে? টান মেরে ছিঁড়ে পারবে। খালি হাতে আসা, খালি হাতে চলে যাওয়া। আমরা দেখেছি, আলেকজান্ডারের কথা আমরা পড়েছি। উনি ছিলেন একজন একজন অত্যন্ত পরাক্রমশালী রাজা ছিলেন, ন্যায়পরায়ণ একজন ভয়ঙ্কর রাজা আলেকজান্ডার। উনা উনি কোটি কোটি বিলিয়ন বিলিয়ন অর্থের মালিক ছিলেন তিনি। সোনা দানা, মণি মুক্তা হীরক কাঞ্চন ঘটিতা পুরী, তার রাজপ্রাসাদ ভরপুর, রাজভান্ডার পরিপূর্ণ তার ছিল। হাতির সালে হাতি, ঘোড়ার সালে ঘোড়া, মানে রাজকোষ পরিপূর্ণ ছিল। আলেকজান্ডার আলেকজান্ডার বলেছিল, হে আমার সেনাপতিগণ, হে আমার মন্ত্রী পরিষদ, তোমাদের কাছে আমার একটা বিনীত নিবেদন বাবা, আমার তো সময় এসে গেছে, আমার চলে যাওয়া লাগবে। আমি যখন মারা যাব, তোমরা দয়া করে, তোমরা আমার বন্ধু ভাই, তোমরা বন্ধুর মতো কাজ করে কিন্তু আমার যত রাজকোষ আছে, এই রাজকোষ ভান্ডার একবার শূন্য করে দিও। গরিব দুঃখী আতুর, নিপীড়িত অত্যাচারিত, হম আর্ত, পীড়িত, রোগাগ্রস্ত, ভিখারি, কাঙাল, তোমার সকলকে দান করে দিও। কিন্তু আমার রাজকোষে একটি মুদ্রাও থাকবে না, একটি মুদ্রাও না, স্বর্ণ মুদ্রা থাকবে না। তোমরা কি একটু উপকার করবে তো আমার? হে বন্ধুগণ, তোমরা উপকার করবে তো একটু? সবাই ক্রন্দন করছে, না তোমরা কেঁদো না ভাই, তোমরা কেঁদো না। আমার এটা আমার আদেশ নয় বাবা, এটা আমার নিবেদন তোমাদের কাছে। আমি ইতিহাস করে গেলাম, আমাকে স্মরণ রাখবে সবাই। আর শোনো, যখন আমি মারা যাব, তখন তোমরা আমাকে সে শ্মশানে নিয়ে যাবে। যার সময়টা তোমরা কি করবে, আমরা খাটিয়া তুলে নিয়ে তোমরা আমাকে বেঁধো না ভাই, না বেঁধে আমার দুই হাতখানা দুই পাশে টানিয়ে দিও। আমার মৃত লাশটা তখন ওই হাত দুখানা এইভাবে দোলবে আর বলবে, খালি হাতে আসছি, খালি হাতে চলে যাচ্ছে শ্মশানে, আমার বলতে তো কোনো কিছু নাই, উপকার করবে তো ভাই। দেখুন, কৃষ্ণ ভক্তগণ, তিনি একজন স্বনামধন্য ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, তার আলেকজান্ডার। সৎ সাহসী, ধার্মিক এবং অত্যন্ত পরাক্রমশালী রাজা আলেকজান্ডার। তিনি বললেন, আমার এই সমস্ত মণি মুক্তা সব সবাইকে বিতরণ করে দিও। আর আমার আমার শব্দে তোমরা ছড়াই দেবে, সবাই জানো আলেকজান্ডার চলে যাওয়ার সময় কিছু রেখে যায় নাই, খালি হাতে আসছিল, খালি হাতে চলে যাচ্ছে। ভক্তগণ, আমাদের কিসের বড়াই বলেন তো? কিসের বড়াই বাবা? আজ মরলে কাল 2 দিন, যে কথা বলছি আমরা, কেউ মনে করবেন না যে আমি হয়তো শূদ্র, আমি হয়তো মেরেছি, আমি মুসির ঘরে জন্ম আমার, আমি বর যাযাবর, আমার নিচু কুলে জন্ম, আমার দ্বারা কৃষ্ণ কৃষ্ণ ভজন হবে কি? দেখেন, সাধুর ঐশ্বর্য পরহিতের তয়, তাই না? সবকিছু বিলিয়ে দেন পরের জন্য। নদীর জল নদী খায় না, আমরা খাই। বৃক্ষের ফল বৃক্ষ খায় না, আমরা খাই। গাভীর দুধ বাছুররা খায় না, আমরাও তো খেয়ে থাকি। আর আমরা সাধু সন্ত যারা, এই ঐশ্বর্য তো শুধু আপনাদের জন্য বাবা, ভগবানের জন্য। আমার বলতে কিচ্ছু নাই, খালি আকাশ, খালি আকাশ চলে যাও। এদের সাধুগণ, এরা পরের মঙ্গল চান। ভক্তগণ, সে তো আমার সাথে একটা প্রমাণ আছে, একটা জীবনী আছে।
যে কিভাবে কৃষ্ণ ভক্তগণ একজন নাস্তিককে ভক্তি পরিণত করলেন, এটা ব্যাধকে। একদিন যাচ্ছেন ব্রহ্মা নারদ ছদ্মবেশ ধারণ করি বনের ভিতর যাচ্ছে, যেতে দেখতে পেলেন একটা অর্ধামৃত অবস্থা পড়ে আছে, মানে একটা খরগোশ, মানে তীর বিদ্ধ হয়ে সে মানে মারা যায়নি, মানে আধা মরা অবস্থায়। এটা গিয়ে দেখেন শুকর পড়ে আছে, মানে আধা মরা অবস্থায়। হায় হায় রে, কে করলো? গিয়ে দেখতে পায়, ভিতরে গিয়ে দেখতে পায় ব্যাধ জাল পেতে বসে আছে। তখন আর কি সে ক্রোধান্বিত হয়ে ব্রহ্মা নারদকে বধ করবে। ভগবান বললেন, দাঁড়াও 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 দাঁড়াও, বধ করো, পরে করো, বধ করবা। মাসে ভাই, তুমি এই যে জীব হত্যা করছো, তো তুমি একবার কেন মারোনি? এক মারেনি কি জন্য তাও বলতে হবে? আমার বাবা কিন্তু এই ব্যবসা করে গেছে, কাউকে একবার মারা যাবে না, তাকে যন্ত্রণা দিয়ে মারতে হবে। হায় হায় রে, তুমি তো কত অপরাধ করেছো বাবা। তোমার পাপের ভাগই তোমার ছেলে হবে, মেয়ে হবে কি? পাপের ভার, পাপের ভার আমি করি না, আমি বেদের শ্রেষ্ঠ। আমার নেশা, আমার পেশা এটা, আমার নেশা এবং পেশা। আমি জীবজন্তু বধ করি, বাজারে বিক্রি করি। ভাই, তুমি আর অন্যায় করো না ভাই। কিন্তু দর্শন করেই, কোথায় বলে না, ভক্তির দর্শনে যায় মনের ময়লা পর্ষণ হয় প্রেম তরঙ্গ। কাজ করছে, তুমি যে কাজ করছো, কত অন্যায় করেছো, তোমার কি গতি ভেবেছো কখনো? বলে আমি তাহলে কি করব, আমার পেট চলবে কি করে? তুমি, তোমার পেট চলবে আর তো ভগবান দেবে। কিভাবে? তার আগে তুমি ধনুর্বাণ ভেঙে ফেলো। ভেঙে বলো, প্রভু আমার কি কর্ম বলেন। তুমি বাড়িতে যাও, স্ত্রীকে নিয়ে আসো। তোমার তো কোনো ছেলে মেয়ে নাই, স্ত্রী আছে, ওকে নিয়ে আসা হলো। সেই বনের ভিতরে আনা হলো, ছোট্ট কুটির করা হলো, এক তুলসীর বৃক্ষ রোপণ করা হলো, বেদি করা হলো। বললেন ভগবান, বললেন কি, হে ব্যাদ, ওই দেখো আসছেন মহাপুরুষ, পর্বত ঋষি আসছেন, ওনার নিকট তুমি তুমি মন্ত্র গ্রহণ করো, তোমার পাপ থেকে তুমি মুক্ত হতে পারবে বৎস। তুমি আজ থেকে, এখন থেকে তুমি পরম বৈষ্ণব হয়ে যাও। তুমি হো ব্রাহ্মণ, তুমি এখন বেদ নও। কথিত আছে শাস্ত্রে, তার স্ত্রীকে নিয়ে এসে পরম বৈষ্ণব শিরোমণি হয়ে গেল, ব্রাহ্মণ শ্রেষ্ঠ হয়ে গেল। পর্বত ঋষির কৃপা তিনি হলেন মহাজ্ঞানী, মহাভক্ত, মহাব্রাহ্মণত্ব প্রাপ্ত হলেন গুরু কৃপায়। তাহলে ব্রাহ্মণত্ব কিসে লাভ হবে? যারা ব্রহ্মকে জানেন, ভগবানকে যারা জানেন, তিনি ব্রাহ্মণ। সেই জন্য ব্রাহ্মণত্ব লাভ করতে হলে বাবা, গুরু গৌরাঙ্গের সেবা করতে হবে। জন্ম আমার যেগুলি হোক না কেন, আমাকে সুকর্ম করতে হবে, গুরু কর্ম করতে হবে। হুম, কথা বলে নবগুণী ব্রাহ্মণ আর শতগুণী বৈষ্ণব, মানে ব্রাহ্মণ কোর্স শেষ করেই মানুষ বৈষ্ণব হয়। সেই জন্য আমাদের জাতিগত ব্রাহ্মণ না, বর্ণগত ব্রাহ্মণ না, দেহগত ব্রাহ্মণ না, হ্যাঁ, তারপরে শিক্ষাগত ব্রাহ্মণ না, এর মূলে রয়েছে কি, যে একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত যিনি, ঐকান্তিক কৃষ্ণ ভক্ত যিনি হবেন, তিনি নিঃসন্দেহে ব্রাহ্মণ শ্রেষ্ঠ। একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত যিনি, যার কোনো কামনা বাসনা নাই, যার কোনো মানে প্রেম সহিত ভালোবাসা না, কৃষ্ণ করতে যার তোমরা চোখের জল প্লাবিত হয়, সেই বৈষ্ণব শ্রেষ্ঠ বাবা। তার চরণখানি আরাধনা করে, আমার হরিকে যে ভালোবাসে, তার মতো আর বান্ধব নাই, আমার হরিকে যে ভালোবাসে, আমার মন বলে তাকে পেলে, আমার নয়ন জলে চরণ ধোয়, আমার হরিকে যে ভালোবাসে, তার মতো আর বন্ধু নাই, আমার হরিকে যে ভালোবাসে।
জন্মিকা জন্মি কেন যে সে কুলে, এই কৃষ্ণ ভক্তের সঙ্গ মেলে, আমি জন্মি না বা যে সে কুলে। হরি বল। যে সে কুলে, পক্ষী কুলে হতে পারি, জন্তু কুলে হোক না কেন, মানুষ কুলে হোক, মেলেচ্ছ কুলে হোক, চন্ডাল কুলে হোক, বীর ক্রীড়া যাযাবর বর্বর অনার্য হই না কেন, হে ভগবান যেন তোমাকে না ভুলি। আরে জন্মি না জন্মে কেন যে সে কুলে, কৃষ্ণ ভক্তির সঙ্গ মেলে, আমি আবার যদি ফিরে আসি, এই কৃষ্ণ ভক্তির সঙ্গ পাই, আমার হরিকে যে ভালোবাসি, তার মতো আর বান্ধব নাই, আমার হরিকে যে ভালোবাসে। শুধু সজ্জন, এই জন্যে আমাদের কর্তব্য, আমাদের স্বরূপ একটা, আমরা জীব নিত্য কৃষ্ণ দাস। এটা আমাদের আত্মপরিচয় বাবা। আমরা ব্রাহ্মণ নই, শূদ্র নই, বৈশ্য নই, ক্ষত্রিয় নই। আমাদের একটাই পরিচয়, জীব নিত্য কৃষ্ণ দাস। কৃষ্ণের দাস হয়ে সেবা করতে হবে, তাই না? কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দের সিন্ধু, কোটি ব্রহ্মানন্দে নয় তার এক বিন্দু। আহারে, মহাপ্রভু বলেছিলেন, আমি কার দাস? আমি ওই গোপিকাদের চরণে দাসানু দাস, দাসানু দাস, দাসানু দাস। আজকে মহাপ্রভু সন্ন্যাস নিলেন, তাই না? জন্ম তো হয়েছে কোথায়? রাঢ়শ্রী ব্রাহ্মণ, রাঢ়শ্রী ব্রাহ্মণ পেলে। ব্রাহ্মণ ভিতরে ভাগ আছে, উচ্চাঙ্গে ব্রাহ্মণ, রাঢ়শ্রী ব্রাহ্মণ। পৈতা ছিল, উনি পৈতা রাখেন নাই, পৈতা রাখেন নাই। সন্ন্যাসের পর উনি ত্রিদণ্ড ধারণ করলেন, ত্রিদণ্ডী। মহাপ্রভু যখন এলাহাবাদ থেকে ফিরছেন গম্ভীরার পথে, নীলাচলে, পথিমধ্য নাটায়, মানে সেই কানায় নাটশালা আসার পথে নদী পার হতে যাচ্ছে, ওই সময়টা উনি ওই দণ্ডটাকে 3 খণ্ড করে ফেললেন। এই যে আমি যাকে ধারণ করি, আমি যাকে বহন করি, আর সে বহন করবে একটা সামান্য একটা লাঠি, অসম্ভব। 3 খণ্ড করে ফেলে দিলেন, কোথায়? নদীতে। অর্থাৎ বললেন, যিনি কায় মন বাক্যে এক, সে তার ত্রিদণ্ডে ধারণ করা। ত্রিদণ্ডে ধারণ করলে ত্রিদণ্ডে নেওয়া হয় না। কায় মানে দেহ, কায় মন বাক্যে এক হতে হবে। দেহে বলবে, মনে বলবে, কথায় বলবে, এই তিনটা যখন এক এক হয়ে যায়, তার বাক্য সংযম আছে, তিনি ত্রিদণ্ডের সন্ন্যাসী। কিন্তু শাস্ত্রে বলেছেন, ব্রাহ্মণ কুলে জন্ম করে করে ব্রাহ্মণ হয় না। যদি ব্রাহ্মণ সদাচারী না হয়, শিষ্টাচারী না হয়, সে সাত্বিকার না হয়, সে ব্রাহ্মণ বলে স্বীকার করতে পারে না। শাস্ত্রে বলেছেন, যে ব্রাহ্মণ ভুল করে মৎস্য আহার করে বসে, তার 3 দিন উপবাস থেকে প্রায়শ্চিত্ত করতে হয়। মৎস্য ভক্ষণ সর্বভক্ষণম, মাংস, মাং মানে নিজে, সমানে সে। যে ব্যক্তি মাংস ভক্ষণ করে, আগামী জন্মে তাকে সেই থেকে ভক্ষণ করবে। এটা কোথায় আছে? মনু সংহিতায়। মনু আমাদের আদি পিতা আর শতরূপে মাতা, তিনি সংহিতা রচনা করেছেন, নাম হচ্ছে মনু সংহিতা। তাহলে মৎস্য ভক্ষণ সর্বভক্ষণম, আমাদের প্রয়োজন সাত্বিক আহারী হওয়া। আচ্ছা, কোন গ্রন্থ প্রমাণ আছে যে তুমি আমিষ ভক্ষণ করো? আছে? কেউ দেখাতে পারবে না। কিন্তু প্রসাদ ভোজী হও, নিরামিষ ভোজী হও। গীতাও তো বলে, প্রথম বলে গেছেন, পত্রাং পুষ্পাং ফলাং জীবমুক্তি, জীবমুক্তি প্রজাস্বতী, পত্রাং পুষ্পাং ফলং ত্বং জীবমুক্ত প্রজাস্বতী তদহং ভক্ত বরিত প্রজাতৎমানঃ।
তদহম ভক্ত পরিতি প্রযত্ন। হরে কৃষ্ণ। অর্জুন, যে ভক্ত পত্র, পুষ্প, ফল, জল, চারটে বস্তু আমাকে প্রদান করে ভক্তির সহিত, আমি তার সেই উপহার সানন্দের সানুগ্রহে গ্রহণ করিয়া থাকি। কি চমৎকার কথা গো! তো কোন গ্রন্থ আছে নাকি বলেন তো দেখি, দেখাতে পারেন কি? পারবেন না। বৃন্দাবনে যান, সব প্রসাদ। তারা বাঙালিদেরকে খুব হিংসা করে, ঘৃণা করে যে বাঙালি চামার হয়, এরা मछली खाएगा। बोले कि हम तो नहीं खाएंगे बाबा। तुम नहीं खाएगा तो पिताजी खाएगा। গুণ সম্পন্ন হতে হবে, সদাচারী শিষ্টাচারী। সেই ব্রাহ্মণ বেদ অধ্যয়ন করবে, শুধু বেদ অধ্যয়ন করবে, পূজা পার্বণ করবে, সরলতা, উদারতা, নম্রতা, ভদ্রতা, জগতের মঙ্গল চাবে, ক্ষমায় তার পরম ধর্ম হবে। ওই যে ব্রাহ্মণ হতে চেয়েছিল বিশ্বামিত্র, কিন্তু হিংসা করে হলো না। পরে যখন বশিষ্ঠ মুনি ঝাঁপ দেবে অগ্নিতে, তার মায়া সঞ্চারিত হলো, ক্ষমা গুণ এসে গেল। হ্যাঁ, তুমি ব্রাহ্মণ। এখন থেকে ক্ষমা গুণ যার ভিতর নাই, তিনি ব্রাহ্মণ হতে পারেন না। তাহলে আমার ধর্ম যে কেউ হোক না কেন, আমার কর্ম বজায় রাখতে হবে। শুধু সজ্জন, একটা ভজন গাই, চণ্ডীদাসের ভজন করে আমরা আজকের মতো সমাপ্তি করব। বধূ কি আর বলিব আমি, বধূ কি আর বলিব আমি, আমার জীবনে মরণে, জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। বধূ কি আর বলিব আমি, কি আর বলিব আমি। আমি ভাবিয়াছিলাম এ তিন ভুবনে আর মোর কেহ আছে। আমি ভাবিয়াছিলাম এ তিন ভুবনে আর মোর কেহ আছে। বলে রাধা বলে কেহ সখিরে আমার, মরম সখিরে আমার, রাধা বলে কেহ শুধাইতে নাই। আমি দাঁড়াবো কাহার কাছে, ওরে সখিরে আমি দাঁড়াবো কাহার কাছে। কি আর বলিব আমি সখী, কি আর বলিব আমি। আমারে কুলে ও কুলে, দুকুলে গোকুলে আপন বলিব কয়। আমারে কুলেও নাই, ও কুলেও নাই প্রভু, তোমার কুল ছাড়া যে আমার গতি নাই প্রভু গো। হে বধুয়া, কি বললেন? একুলে ও কুলে, দুকুলে গোকুলে আপন বলিব কয়। শীতল বলিয়া শরণ লইনু, আমি শীতল বলিয়া শরণ লইনু। ও দুটি কমল পাই, ও দুটি কমল পাই, ও দুটি কমল পাই। আমায় না ঠেলো ছলে, অবলা অখলে, যে হয় উচিত তো। বধু গো, তুমি তো ছলনাময়, বধু গো, তুমি আমার সঙ্গে ছলনা করে না। তুমি তো পরমেশ্বর ভগবান, আমি তো অবলা অখলা কুলের কামিনী প্রভু গো। আমার এমন কোন ভক্তি শ্রদ্ধা কিছু নাই দয়াময়। তুমি আমাকে অবলা জেনে, অখলা জেনে, কুলের কামিনী জেনে
তুমি আমাকে একা ফেলে যেও না গোবিন্দ, তোমার সঙ্গে করে নাও মরে, তোমার চরণ ছাড়া যে আমার গতি নাই দিন দয়াল। বলে না ঠেলো ছলে, অবলা অখলে, যে হয় উচিত তো। বলে ভাবিয়া দেখিনু প্রাণনাদ বিনে, বলে ভাবিয়া দেখিনু প্রাণনাদ বিনে, আর যে নাই কুমু আপন আর কোনে আমার, মানে ভাবিয়া দেখিনু প্রাণনাদ বিনে, গতি যে নাই কুমু। বলে আমার গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, তোমার এই চরণ ছাড়া বধু আমার গতি নাই, গতি নাই। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে তোমার অভয় চরণ ছাড়া আমার গতি নাই। আর আখির নিমিষে যদি নাহি দেখি, তবে যে প্রাণে মরি। এবার চণ্ডীদাস বলে পরশুর তনু, আমার চণ্ডীদাস বলে পরশুর তনু, গলায় গাথিয়া পরি। প্রভু গো তোমার চরণ ছয়াময় করুণা গো, তোমার দাসীর এই নিবেদন, তোমার চরণ ছয়াময় করুণা গো। আমি তোমার এই দাসের অন্তিম প্রার্থনা তুমি স্বীকার করো প্রভু, আমার আর কি বলা হয় কি না হয়। এবার তুমি কৃপা করে তোমার চরণ দুখানি দাও, তোমার চরণ ছাড়া যে আমার গতি নাই। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে তোমার রাতুল চরণ বিনে আমার গতি নাই, গতি নাই, গতি নাই। শুধু ভক্তবৃন্দ, শুধু ভক্তবৃন্দ, এমনি ভাবে সবাই কৃষ্ণ ভক্ত হন। কুলের গৌরব করে লাভ নাই, বিদ্যার গৌরব পঞ্চপাশ, তাই না? কুল, মান, শীল, পদাধিকার, হম, ধনের অহংকার, রূপের অহংকার, রূপের অহংকার, গুণের অহংকার, টাকার অহংকার, এতে ভগবান পাওয়া যায় না গো, এতে ভগবান পাওয়া যায় না। ভগবানকে পেতে পেলে একমাত্র দরকার শুদ্ধ প্রেম ভক্তি, শুদ্ধ প্রেম ভক্তি, তাই না? তাকে ডাকো, ডাকার মতো তাকে ডাকো বাবা। শিশুরা যেমন মাকে ডাকে, চাই না ধুলা খেলা, তেমনি করে ডাকুরে মনুয়া, প্রেম ছবি কানি আঁকো, তারে ডাকার মতো তারে ডাকো। দেব প্রহ্লাদ যে নামে ডেকেছিল, আর ডেকেছিল রাধা, আজ তেমনি ভাবে ডাকরে মনুয়া, প্রেম ছবি কানি আঁকো, তারে ডাকার মতো তারে ডাকো। মায়েরা, শুধু কৃষ্ণ কথা শুনলে হয় না মা, তাকে ডাকার মতো ডাকতে হবে বাবা, চোখের জল দিয়ে আপন করে নাও বাবা। যেমন তোমার ছেলে আছে, মেয়ে আছে, স্বামী আছে, তোমার স্ত্রী আছে, মনে করবে এখন থেকে আমার গোপালও একজন, আমার এই সংসারের মালিক সেই। আমি সংসারের মালিক না, আমার মালিক আছে একমাত্র গোবিন্দ। মেয়ের মালিক হচ্ছে আমার গোবিন্দ, আমার গুরু গোবিন্দ জন্য আপনার সম্মুখে অধিষ্ঠিত হয়ে যাবে। জয় নিতাই। রাতেও কিছু আর দেরি করবো না।